আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ল্যাব 6 এর 11 নাম্বার ট্রেসিং। ঠিক আছে? ঠিক। সো এটা সলভ করার জন্য বেসিক্যালি আমরা আগে যা শিখে আসছি প্রত্যেকটা কনসেপ্টই ইউজ করব, তার সাথে জাস্ট হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের কনসেপ্টটাকে ইনকর্পোরেট করতে হবে। ঠিক আছে? সো হুম, স্ট্যাটিক ভেরিয়েবলটা তো আমরা অলরেডি বুঝছি, সেটার আমাদের যদি কনফিউশন থাকে ভিডিওটা দেখে নিলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যাটিক ভেরিয়েবলের স্ট্যাটিক প্রপার্টির ভিডিওটা আর কি। সো আমরা ট্রেসিংটা শুরু করি। তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হয় যে আমরা ট্রেস টেবিল ড্র করব। তো ট্রেস টেবিল ড্র হুম, করার জন্য আমাদের ড্রাইভার কোডের দিকে দেখার কোনো দরকার নাই। জাস্ট আমরা একটা জিনিস দেখব, যখন আমাদের মাল্টিপল ক্লাস থাকবে, এখানে মাল্টিপল ক্লাস নাই। মাল্টিপল ক্লাস থাকলে আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করতাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসেরই অ্যাটলিস্ট একটা করে অবজেক্ট তৈরি করা হয়েছে কিনা। কারণ যদি এমন কোনো ক্লাস থাকতো যার কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয় নাই, সো আলটিমেটলি তার ট্রেস টেবিলের আমার কোনো দরকার নাই। ঠিক আছে? কিন্তু এখানে আমার যেটা ক্লাস আছে, সেই ক্লাসের দেখো অবজেক্ট ড্রাইভার কোডে পরবর্তীতে তৈরি করা হবে। সো অ্যাজ হবে, সো ফর দ্যাট রিজন আমাকে ট্রেস টেবিল ড্র করতেই হবে। সো আমার ট্রেস টেবিল ড্রয়িং এর জন্য সেম ওয়েতে আমরা যাব। আমরা হচ্ছে ফার্স্টে ড্রাইভার কোড দেখবো না, আমরা হচ্ছে আমাদের ক্লাসটাকে একটা টেবুলার ফরম্যাট দিব। ঠিক আছে? হ্যাঁ, সো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা আগে যেটা করে আসছি, যে ফার্স্ট আমরা কলামটা কার জন্য রাখতাম, অবজেক্টের জন্য রাখতাম, তাই না? হুম, এখন আমরা অবজেক্টের জন্য ফার্স্ট কলামটা না, আমরা ফার্স্ট কলামটা রাখবো হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ফার্স্ট কলামটা আমি এখানে রাখতেছি আমার স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য। তার আগে আমি আমার ক্লাসের নামটা এখানে লিখে ফেলি। তো আমার ক্লাসের নাম কি? আমার ক্লাসের নাম হচ্ছে বি। আমি বি ক্লাসের জন্য এখন টেবিল ড্র করতেছি। বাঁকা হচ্ছে কেন? একটা মিনিট দাঁড়াও। ওকে। ঠিক আছে? তো ফার্স্ট আমি জায়গাটা রাখবো আমার স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য। সো আমার এখানে আমি লিখলাম যে স্ট্যাটিক ভেরিয়েবলগুলো এখানে কি কি আমার, এই যে দেখো পাবলিক স্ট্যাটিক এক্স। এক্সই হচ্ছে আমার শুধুমাত্র একমাত্র স্ট্যাটিক ভেরিয়েবল। এই যে এক্স আমার স্ট্যাটিক ভেরিয়েবল ফাইন্ড আউট শেষ। ওকে। সো তারপরে হচ্ছে আমরা আমাদের আগের মতো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো খুঁজবো, বাট তার আগে আমরা অবজেক্টের যে জায়গা রাখতাম সেই অবজেক্টটা এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে? আফটার দ্যাট আমরা আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলদেরকে খুঁজে বের করব। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলস এখানে কারা আমার? ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে একটা ওয়াই, একটা টেম্প, একটা হচ্ছে সাম। আর হ্যাঁ, কোন ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে? না, সো আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল ফাইন্ড আউট করা শেষ। সো এখন আমরা হুম, আমার কনস্ট্রাক্টর কারা কারা আছে, যদি কনস্ট্রাক্টর ওভারলোডিং থেকে থাকে সেটা আমি করব। সো দেখো আমার 6 নম্বর লাইনে যে কনস্ট্রাক্টরটা, এই হুম, কনস্ট্রাক্টরের জন্য কি আমার কোনো লোকাল ভেরিয়েবল আছে? না, যেহেতু লোকাল ভেরিয়েবল নাই, 6 নম্বর কনস্ট্রাক্টরটাকে আমাকে টেবিলের মধ্যে ড্র করার দরকার নাই, কারণ বেসিকলি আমরা আমাদের মেথডসগুলোর মধ্যে কি খুঁজে বের করি, তার লোকাল ভেরিয়েবলগুলো খুঁজে বের করি না। হ্যাঁ, যেখানে তার লোকাল ভেরিয়েবল এক্সিস্টই করে না এখানে, সো তার জন্য আমার কোনো টেবিলে তাকে রাখার দরকার নেই। কিন্তু 11 নম্বর লাইনের কনস্ট্রাক্টরে আমার একটা লোকাল ভেরিয়েবল আছে, দ্যাট ইজ বি, তাই না? হুম, ঠিক আছে? সো আমি আমার 11 নম্বর লাইনের জন্য আমার কনস্ট্রাক্টরটাকে ডিজাইন করতেছি। সো আগে যেটা দেখে আসছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে যে আমরা এখানে কয়টা জিনিস নিচ্ছি, কয়টা প্যারামিটার আছে, একটা প্যারামিটার। সো বোঝার জন্য আমরা এখানে বি1 দিয়ে বোঝাতে পারি এই যে কনস্ট্রাক্টরটা, তার মধ্যে একটা প্যারামিটার আছে। ঠিক আছে? হুম, এটা কিন্তু লোকাল ভেরিয়েবলের নাম্বার না, এটা হচ্ছে প্যারামিটারের নাম্বার। আমার বোঝার জন্য, ইজি হওয়ার জন্য। কারণ আমার যদি এমন থাকতো যে আরো দুইটা কনস্ট্রাক্টর আছে যারা একটা করে জিনিস নেয়, হতে পারতো না যে একটা কনস্ট্রাক্টর হচ্ছে এরকম যে একটা আমার লোকাল ভেরিয়েবল হচ্ছে বি, যেটা টাইপটা কি আমার ক্লাসের টাইপ, দ্যাট ইজ আমি যদি বি ক্লাসের কোনো একটা অবজেক্টের লোকেশন পাস করি তাহলে সেটাই বি ধরতে পারবে। সো আরেকটা থাকতে পারতো না যে এরকম যে ইন্ট এক্স, একটা থাকতে পারতো না যে আমার স্ট্রিং ওয়াই, এটা হতে পারতো না। হ্যাঁ, সো যদি হতো, দেখো তিনটাই কিন্তু একটা করে প্যারামিটার নিছে, তখন আমার বুঝতে ইজি হইতো যে তোমার মনে করো যে
তোমার এখানেও যদি আমি b1 দিতাম, এখানেও যদি b1 দিতাম, তাহলে এখানে আমি বুঝতাম যেহেতু এরা তিনটাই একটা করে জিনিস নিচ্ছে, তো নিশ্চয়ই তাদের মধ্যে ওভারলোডিং হওয়া মানে তাদের ভিতরে কোনো চেঞ্জ আছে, দ্যাট ইজ একজনের টাইপ একটা আর একজনের টাইপ আরেকটা। তো তখন আমরা যেটা করতাম আর কি, তখন আমরা এই যে ভেরিয়েবলটা লিখতাম তার সাথে আমি টাইপটাও মেনশন করে দিতাম। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি। সো দ্যাটস ওয়াই আমার জিনিসটা হেল্প করে। সো না আমি এই ফরম্যাটটা ফলো করি, না করলেও কোনো সমস্যা নাই। আমরা এই প্রবলেমের মধ্যে ব্যাক করি, বাট আই হোপ কনসেপ্টটা বুঝাতে পারছি যে আমি এখানে কেন এই জিনিসটা এভাবে ফলো করি। কোনো কনফিউশন? বুঝতে না। আচ্ছা। সো যেহেতু আমার এখানে b1 একটাই, দ্যাট ইজ আমরা একটা কনস্ট্রাক্টর যেখানে একটা জিনিস পাস করতেছি, এরকম কনস্ট্রাক্টর একটাই। সো এখানে আমাকে তার টাইপটা বলার দরকার নাই, আমি ডিরেক্টলি তার ভেরিয়েবলটা লিখে ফেললাম। সো আমার এখানে কনস্ট্রাক্টর শেষ, কারণ আমার বি কনস্ট্রাক্টর, এই যে কনস্ট্রাক্টর 11 নাম্বার লাইনে, তার ভিতরে কি কোনো লোকাল ভেরিয়েবল আছে? না। লোকাল ভেরিয়েবল যদি আরও থাকতো, একটা আছে যেটা আমি লিখছি, তাহলে আমি তাদেরকে এভাবে একসাথে লিখতাম। যেহেতু নাই, সো আমার কনস্ট্রাক্টরটা খুঁজে বের করা শেষ। সো এখন আমি যাচ্ছি আমার ম্যাথডসে। সো ম্যাথডস এ আর ম্যাথডস বি, দুইটা মেথড আছে আমার কাছে। সো দুইটার মধ্যেই আমার কোনো ওভারলোডিং নাই, ঠিক আছে? হুম। ফার্স্টে আমি আমার মেথড এটা ডিজাইন করি, ঠিক আছে? আমি আমার মেথড এটা ডিজাইন করি। ওভারলোডিং ছাড়াই নাম্বারগুলো দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে দেখো যে আমার টেবিলের মধ্যে কখনো আমি বি এর মধ্যে কিছু পাস করি না, কখনো পাস করি। তো যখন আমি পাস করব, তখন তো একটা প্যারামিটার আমি লাগবে আমার, কারণ এই আর্গুমেন্টটাকে রিসিভ করার জন্য। সো আমি টেবিল দেখেই বুঝতে পারি যে এই কনস্ট্রাক্টরটা আমি কেন ডিজাইন করছি বা এটা এখানে কেন লিখছি। আচ্ছা ভাইয়া, যদি ডিরেক্টলি টাইপটা লিখি, মানে হুম, 1 1 লিখে, কোনটা বুঝলাম না। মানে কনস্ট্রাক্টরে ওভাবে 1 না লিখে যদি ডিরেক্টলি টাইপটা লিখি। লিখতে পারো যেটা তোমার জন্য কমফোর্টেবল হয়, বাট আমি এটা কেন লিখলাম সেটা আই গেস আমি তোমাকে বুঝাতে পারছি। বুঝতে পারছি। কোনো কনফিউশন? না। আচ্ছা, ঠিক আছে। সো মেথড এর কোনো ওভারলোডিং নাই, সো মেথড এ একটাই থাকবে। সো মেথড এর আমার লোকাল ভেরিয়েবলগুলো কারা? একটা এন, এন। একটা হচ্ছে আমার এন, আর কোনো লোকাল এক্স। ভেরিয়েবল আছে? হ্যাঁ। এক্স। এক্স। ওকে, সো আমার এক্স আর কোনো আছে? নাই। তার মানে মেথড এ ডিজাইন করা শেষ, হুম। ঠিক আছে? এখন আমি আমার মেথড বিতে গেলাম। সো মেথড বি এর আমার লোকাল ভেরিয়েবল কারা বলো? এম এন ওয়াই। একটা এম, একটা হচ্ছে আমার এন, অ্যান্ড আরেকটা হচ্ছে আমার ওয়াই। আর কোনো লোকাল শেষ ভেরিয়েবল পর্যন্ত নাই, শেষ। সহজ লাগতেছে ভাইয়া। হ্যাঁ, জিনিসগুলো যখন তুমি বোঝা শুরু করবা তখন জিনিসগুলো ইজি লাগবে, আর যতক্ষণ পর্যন্ত তুমি জিনিসগুলো বুঝতে পারবা না তখন তোমার জিনিসগুলোকে টাফ লাগা শুরু হবে। ট্রিপল ওয়ান অনেক মজা, অনেক ইজি, ঠিক আছে? জাস্ট তোমাকে কনসেপ্টগুলো বুঝতে হবে, হুম। ঠিক আছে? হুম। আরেকটা জিনিস আমি শুরুতেই বলে দেই, আমরা একটা যদি যখন একটা অবজেক্ট তৈরি হয়, ঠিক আছে, আমি ফার্স্টে কি করি, অবজেক্টের লোকেশন একটা নেই, সেই লোকেশনটাকে এখানে লিখি, তাই না? হুম। সো এই যে আমার একটা দাগ দিয়ে উপরের অবজেক্টটাকে এখানে তৈরি করি, নিচের অবজেক্টটাকে এখানে তৈরি করি, তার আরেকটা লোকেশন থাকে, এভাবে করতাম না? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস তুমি এখন একটু বোঝার চেষ্টা করো। স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমি সবার ফার্স্টে বা লেফটের দিকে রাখাটার একটা রিজন আছে। ইটস নট লাইক যে আমি এমনি এমনি রাখছি। রিজনটা হচ্ছে তোমার এটা, দেখো যে এই যে দাগটা যে আমি দিছি, ঠিক হুম। আছে? সেই দাগটার উপরে যারা, এখানে একটা অবজেক্টের সবকিছু রাখা আছে, আর দাগটার নিচে যারা, আরেকটা অবজেক্টের সবকিছু রাখা আছে। এই স্ট্যাটিক ভেরিয়েবলটা যতগুলোই অবজেক্ট তৈরি হবে সবার শেয়ার্ড না? হ্যাঁ। সে কি আমার অবজেক্টের কোনো প্রপার্টি? না। দ্যাটস ওয়াই আমি এখানে এই দাগটা দেই নাই। বুঝতে পারছো? হুম। বুঝতে পেরেছি। সো আমার এই পুরো জায়গাটা মিলেই সে থাকবে, এখানে কোনো কিন্তু দাগ দেইনি আমি। ক্লিয়ার? হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে আমরা এখন ডান। আমাদের তাহলে কি বক্স করা ডান না? হুম। সো এখন আমরা কোথায় যাব? এখন আমরা কোডকে রান দিতে যাব, ঠিক আছে? সো ফাইন, এখন আমরা ড্রাইভার কোডের দিকে গেলাম। ড্রাইভার কোডের দিকে যেয়ে ফার্স্ট লাইন এক্সিকিউট করব। এতক্ষণ বক্স করছি, কোনো ভ্যালু বসাইনি। কেন বসাই নাই? কারণ কোনো অবজেক্ট তো তৈরি করি নাই। সেটা কোথায় করব? ড্রাইভার কোডে করব। আর আমরা জাস্ট হুম। খালি আমাদের ট্রেস টেবিলটা তৈরি করছি ক্লাসটাকে দেখে, তাই না? হুম।
ওকে, সো এখন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট লাইনে আসলাম, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার কোডের ফার্স্ট লাইন। সো এখানে কি করা হয়েছে, একটা অবজেক্ট তৈরি করা হয়েছে না? হ্যাঁ। কোন ক্লাসের অবজেক্ট? বি ক্লাসের অবজেক্ট। হুম। অবজেক্টটা তৈরি হলে তার একটা কি থাকবে? লোকেশন থাকবে। লোকেশন, হ্যাঁ, B1। এক্স্যাক্টলি, ফার্স্ট কাজ হবে যে আমার একটা লোকেশন থাকবে। ঠিক আছে, সো B1টা কি আমার? হ্যাঁ এক্স্যাক্টলি, লোকেশনটা আমার যে পরবর্তীতে B1 এ স্টোর হয়ে যাবে। হুম। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা লোকেশন আমি নিলাম। এই লোকেশন এখন আমরা অবজেক্টটাকে তৈরি করব। ফার্স্ট কাজ কি হয় আমার? ফার্স্ট কাজ ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে রান দেওয়া, তাই না? হুম। ওকে, একটা জিনিস আমি অলরেডি পড়ে আসছি, সেটা হচ্ছে আমি আমার অবজেক্টকে বানাই আর না বানাই, আমার স্ট্যাটিক ভেরিয়েবলগুলো তৈরি হয়ে যাবে না? হুম। হয়ে যাবে না? অবজেক্টকে বানাই আর না মানে বানিয়ে হ্যাঁ, ওটা তো তৈরি, আছেই। এক্স্যাক্টলি, সো ফর দ্যাট রিজন আমার এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ড্রাইভার কোডে যাওয়ার আগে আমার ফার্স্ট কাজ যেটা থাকবে, যে আমার স্ট্যাটিক ভেরিয়েবল যারা, তাদের ভ্যালুগুলো অ্যাসাইন করে দেওয়া। স্ট্যাটিক ভেরিয়েবল এখানে শুধু এক্স না? হ্যাঁ। ফার্স্ট কাজ এখানে টেবিল বানাবো, হলো। যেটার জন্য আমাকে ড্রাইভার কোডে চাইতে হয় না। তারপরে ড্রাইভার কোডে যাওয়ার আগেই স্ট্যাটিকের ভ্যালুটা আমি বসাই দিব, কারণ কোনো অবজেক্ট তৈরি হোক আর না হোক, স্ট্যাটিক হুম। ভেরিয়েবল কিন্তু আমার ক্লাসটা তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই তৈরি হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, হুম। ওকে, সো এখন আমি যাচ্ছি আমার ড্রাইভার কোডে। সো ড্রাইভার কোডে যে ফার্স্ট কাজ যেটা করব, একটা লোকেশন নেব, যে লোকেশনে এখন অবজেক্ট তৈরি করব। সো অবজেক্ট তৈরি করার জন্য ফার্স্ট কাজ কি হয়? আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলসদেরকে রান দিতে হয়। সো ইনস্ট্যান্স হুম। ভেরিয়েবল ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 4, 3 নাম্বার লাইন থেকে। তারপরে হচ্ছে টেম্পের ভ্যালু -5, মাইনাস। সামের ভ্যালু হচ্ছে 2। অবজেক্ট ক্রিয়েশন কি ডান, নাকি আগে আমাকে কনস্ট্রাক্টরকে রান দিতে হবে তারপরে ডান হবে? হ্যাঁ, কনস্ট্রাক্টর রান দিতে হবে। এক্স্যাক্টলি, কনস্ট্রাক্টরকে রান দিতে হবে। সো এখানে দেখো, আমার এই যে ফার্স্ট লাইনটা যে এক্সিকিউট করতেছি আমি, কনস্ট্রাক্টরটা কোনটা হবে যেটার মধ্যে কিছু পাস করি নাই? দ্যাট ইজ আমার এই যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা। হুম। ওকে, সো এখানে দেখো এখন 7 নাম্বার লাইনে y ইজ ইকুয়ালস টু টেম্প প্লাস 3। সো টেম্পের ভ্যালু কত? -5। 5। তার সাথে 3 যদি আমি অ্যাড করি তাহলে -2 হচ্ছে, সেটা কোথায় বসবে? y এ। সো এখানে 4 কেটে এখানে বসতেছে -2। হুম। ঠিক আছে, পরে সাম। সাম ইজ ইকুয়ালস টু কোন সাম? এই যে সাম। আমি একটা ট্রেস রাখার জন্য এখানে দাগ দিয়ে রাখি, যাতে করে ক্যালকুলেশনের পরে এসে বুঝতে পারি কোথায় ভ্যালুটা বসবে। ঠিক আছে, হুম। সো 8 নাম্বার লাইনে 3 প্লাস টেম্প প্লাস 3। সো 3 প্লাস 3 6 প্লাস টেম্পের ভ্যালু কত? -5। তাহলে এখানে কত আসতেছে? 1, হুম। তাই না? হুম। এখানে 2 কেটে আমার এখানে আসলো হচ্ছে 1। ক্যালকুলেশন একটু খেয়াল করিও, ক্যালকুলেশন আমি কখনো কখনো ভুল করে ফেলি। হুম। ঠিক আছে, হুম। ওকে। তারপর লাইনে দেখো টেম্প মাইনাস ইকুয়ালস টু 2। তো টেম্পের ভ্যালু আমি কত কমাইলাম? -2। হ্যাঁ, ঠিক আছে, ওখানে লিখছেন কেন? ও সরি, ভুল করছি, সরি আমি ভুলে এখানে লিখছি। সো টেম্পের ভ্যালু 2 কমাইলাম, দ্যাট ইজ টেম্প আমার কত হইলো? -7। হুম। ঠিক আছে, হুম। ইজ ইট ওকে না? হ্যাঁ। ওকে, ভেরি গুড যে তুমি জিনিসটা খেয়াল করছো। ঠিক আছে, ইটস নট লাইক যে আমি ইন্টেনশনালি করছিলাম তোমাকে বোঝানোর জন্য, আমি জিনিসটা ভুলই করছিলাম আর কি। থ্যাংক ইউ ফর পেইং অ্যাটেনশন। অলরাইট, সো আমার কি কনস্ট্রাক্টরের প্রত্যেকটা লাইন রান দেওয়া শেষ না? হুম। তার মানে কি আমার অবজেক্টটা তৈরি হয়ে গেছে না? হ্যাঁ। সো ঢাকা লোকেশনে অবজেক্ট ক্রিয়েশন ডান। এখন ঢাকাটাকে সেভ করে রাখতে হবে, নাহলে সে আমার হারাই যাবে। সো ঢাকা একটা লোকেশন, কার লোকেশন? বি ক্লাসের অবজেক্টের লোকেশন। সো বি ক্লাসের অবজেক্টের লোকেশন যদি আমি স্টোর করতে চাই, আমরা আগে যেটা জানা আসছি যে যদি আমি একটা ইন্টিজার স্টোর করতে চাই, তাহলে আমাকে এমন একটা ভেরিয়েবল লাগবে যে ইন্টিজার নেয়। সো তার হুম। মধ্যে আমি স্টোর করলে সে বলবে যে আমি তাকে অ্যাকসেপ্ট করি। হুম। সিমিলারলি আমার ঢাকা লোকেশনটা বি ক্লাসের একটা অবজেক্টের লোকেশন। সো একে আমার তাহলে স্টোর করার জন্য কি লাগবে? আমার একটা ভেরিয়েবলের নাম নিলাম, অ্যান্ড সেই ভেরিয়েবলটা কি টাইপের হইতে হবে? ক্লাসের টাইপের হইতে হবে, তাই না? হুম। সো হুম। এটা যদি হয় তাহলে আমি এর মধ্যে ঢাকাকে রাখতে পারবো। ঠিক আছে, সো আমার লেফট সাইডে দ্যাটস ওয়াই এখানে বি, ক্যাপিটাল বি ক্লাসের নাম দিয়ে B1 লেখা আছে। বুঝতে পারছো? হুম। হুম। এটা আমরা আগে দেখে আসছিলাম, বাট তাও জাস্ট একবার ক্লিয়ার করে দিলাম। সো এখানে হচ্ছে আমার ঢাকা, তাহলে এখন কোথায় স্টোর থাকবে? ঢাকা হচ্ছে আমার B1 এ স্টোর থাকবে। হুম। ঠিক আছে,
সো আমার অবজেক্ট ক্রিয়েশন ডান, তার মানে কি আমার এই যে লাইনটা ছিল উপরের লাইনটা সেটা আমার এক্সিকিউশন শেষ। কোনো কনফিউশন? না। আচ্ছা, দেখো এখানে আরেকটা অবজেক্ট তৈরি করতেছে তারা, তাই না? কারণ এখানে নিউ মেথডকে কল দিছে না? হ্যাঁ। সো ডান দিকে অবজেক্টটা ক্রিয়েট করে আসবে, তারপরে সেই লোকেশনটাকে এক জায়গায় বসাতে চাবে, সে বি2 কে বলবে সেই লোকেশনটা নেওয়ার জন্য। এখন বি2 চেক করবে যে সে কি নেয়, বি2 কে বলে দেওয়া আছে তার টাইপটা যে তুমি যদি একটা বি ক্লাসের অবজেক্ট তৈরি হয় তার লোকেশন নিতে পারবা। তখন বি2 সেটাকে একসেপ্ট করে বি2 এর মধ্যে রেখে দিবে। ঠিক আছে, জাস্ট সামারিটা দিলাম। সো এখন আমি এই যে অবজেক্ট 2 এর জন্য একটা জায়গা খুঁজে বের করলাম, এখন এখানে আমি অবজেক্ট 2টাকে ক্রিয়েট করব। সো এটা একটা অন্য লোকেশনে তৈরি হবে। সো আমি ধরলাম এই লোকেশনটা হচ্ছে রাজশাহী। সো রাজশাহী লোকেশনে যে তার ফার্স্ট কাজ কি হবে, ইনস্ট্যান্স ভেরিয়েবলসগুলোকে রান দেওয়া। হ্যাঁ। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল কে আছে এখানে, ওয়াই, তার ভ্যালু কত, 4। তারপরে টেম্পের ভ্যালু কত, -5। -5, অ্যান্ড সামের ভ্যালু ইজ 2। ঠিক আছে, এখন আমার কাছে দুইটা কনস্ট্রাক্টর আছে, একটা 6 নাম্বার লাইনে, একটা 11 নাম্বার লাইনে। তুমি আমাকে এই সেকেন্ড লাইন অফ দ্য ড্রাইভার কোড দেখে বলো তো যে আমি 6 নাম্বারটাকে কল দিব না 11 নাম্বারটাকে কল দিব? 11 নাম্বার। এক্স্যাক্টলি 11 নাম্বার। কেন 11 নাম্বার? কারণ এখানে আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আমি এখানে একটা জিনিসকে আর্গুমেন্ট হিসাবে পাস করছি, তাহলে সেই আর্গুমেন্টটা রিসিভ করবে এখানে বি। এখন বি কি সেটাকে রিসিভ করবে নাকি করবে না? করবে। করবে। কেন করবে? কারণ আমি যে জিনিসটা পাস করছি সেটা হচ্ছে বি1। আর বি1 কি? বি1 হচ্ছে আমার ঢাকা। ড্রাইভার কোডে বি1 কি, ঢাকা না? হ্যাঁ, একটা লোকেশন। একটা লোকেশন। আর কার লোকেশন? ক্লাস বির একটা অবজেক্টের লোকেশন। সো ক্লাস বির একটা অবজেক্টের লোকেশন যখন আমি পাস করতেছি, সো এখানে তাকে রিসিভ করার জন্য কাউকে থাকতে হইতো। সো এখানে রিসিভ করার জন্য দাঁড়ায় আছে হচ্ছে স্মল বি। এখন স্মল বির সামনে ক্যাপিটাল বিটা কেন লেখা আছে বুঝতে পারছি? মানে ওই ক্লাসের অবজেক্ট। এক্স্যাক্টলি, এখানে কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে বা সেটা না। এখানে যেটা হচ্ছে আর কি, যে আমি একটা ভেরিয়েবল তৈরি করে রাখছিলাম। ভেরিয়েবল তৈরি করলে আমাকে শুরুতে তাকে কি বলে দিতে হয়, বলে দিতে হয় যে আমি তার মধ্যে কি রাখতে চাই। নট নেসেসারি যে এখন রাখতেছি না পরে রাখতেছি। আমি দেখছিলাম যে আমি যদি ইন্ট এক্স ইকুয়ালস টু 7 লিখি, আবার যদি লিখি আমি যে ইন্ট এক্স জাস্ট ডিফাইন করলাম, পরবর্তীতে ইন্ট এক্স ইকুয়ালস টু 5 রাখলাম। সো এই দুইটা কেসের মধ্যে জিনিসটা কাজ করে কিভাবে, দুইটা কেসের মধ্যেই আমি ফার্স্টে তাকে বলে দেই যে আমি তার মধ্যে কি রাখতে চাই। সো আমি বলে দিচ্ছি যে আমি তার মধ্যে ইন্টিজার রাখতে চাই। এই ক্ষেত্রে কি হয়েছে, যখন বলছি রাখতে চাই তখনই রেখে দিছি। ঠিক আছে, আর এই কেসের মধ্যে কি হয়েছে, যে এক্স একটা কন্টেইনার বানাইছি, তাকে বলে দিছি তার মধ্যে কি রাখতে চাই, বাট সঙ্গে সঙ্গে রাখি নাই। পরে কোনো একটা সময় আমি এখানে ইন্টিজার রাখতে চাইছিলাম, সে তখন বলছে যে হ্যাঁ তুমি ইন্টিজার, আমি ইন্টিজার রাখি, সেটাকে অ্যাকসেপ্ট করছে। তাই না? সো এখানে আমি ডিজাইনের টাইমে বলেই দিছিলাম যে আমি একটা কন্টেইনার বানাইলাম, কন্টেইনারটার নাম হচ্ছে বি, অ্যান্ড বি কি অ্যাকসেপ্ট করে, বি হচ্ছে আমার স্মল বি হচ্ছে যদি কখনো ক্যাপিটাল বি মানে আমার ক্লাসের নামে এর কোনো একটা অবজেক্ট তৈরি হয় তার লোকেশন যদি আমার মধ্যে পাঠানো হয়, আমি একটা স্টোরার হিসাবে তাকে অ্যাকসেপ্ট করব বা রাখবো। বুঝতে পারছি? সো তুমি ড্রাইভার কোডের মধ্যে পাঠাইলে কাকে, বি1 কে, টাকা কাকে, ঢাকাকে। সো ঢাকা কি আমার বি ক্লাসেরই একটা অবজেক্টের লোকেশন না? হ্যাঁ। সো সেটা যদি বি ক্লাসের একটা অবজেক্টের লোকেশন হয়, তাহলে কিন্তু এই যে আমার রিসিভার বিটা, দ্যাট ইজ আমার একটা লোকাল ভেরিয়েবল অফ, দাঁড়া এক মিনিট, দ্যাট ইজ একটা লোকাল ভেরিয়েবল অফ আমার কনস্ট্রাক্টর, সেটা কিন্তু আমার তাকে রিসিভ করবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, সো আমি পাঠাইছি কাকে, ঢাকাকে, বি1 মানে ঢাকাকে পাঠাইছি। সো আলটিমেটলি এই ভ্যালুটা আমি যখন পাঠাই আর্গুমেন্ট হিসাবে, ভেরিয়েবলের নাম লিখছি এখানে, কিন্তু এখানে কি ভ্যালু পাঠাই না? হ্যাঁ। সো আমি এখানে কিন্তু ঢাকাকে পাঠাইছি। সো সেই ঢাকাকে কে রিসিভ করতেছে, এই যে আমার বি ঢাকাকে রিসিভ করতেছে, করতে পারতেছে কারণ এই যে আমার ভেরিয়েবলটা বি, তার টাইপই বলে দেওয়া আছে ক্যাপিটাল বি, দ্যাট ইজ ক্লাসের নাম, যে যদি আমার এই ক্লাসের কোনো একটা অবজেক্টের লোকেশন পাঠানো হয় তাহলে তুমি অ্যাকসেপ্ট করবা, এছাড়া আর কোনো লোকেশন তুমি অ্যাকসেপ্ট করবা না। হ্যাঁ। ঠিক আছে, সো এখন আমি 11 নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু করি। আচ্ছা, ভুল করলাম, হ্যাঁ। সেটা হচ্ছে যে এখানে কিন্তু ঢাকাটা এখানে না, ঢাকাটা রাজশাহীর এখানে বসবে, তাই না?
আমি কার কেন? জন্য অবজেক্ট তৈরি করতেছি? রাজশাহী লোকেশন অবজেক্ট তৈরি করতেছি না? ও হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। অলরাইট। হুম। সো এখন হচ্ছে আমি 11 নম্বর লাইনের পর থেকে রান দিব। এখন এই যে সাম, এখন আমি তোমার কার অবজেক্ট তৈরি করছি? রাজশাহীর। সো আমার এটা হচ্ছে এই সামটা কোন সাম? রাজশাহীর সাম। সো এখানে দেখো রাজশাহীর সামের ভ্যালু কত হবে? বি ডট সাম। সো বির মধ্যে কে আছে? ঢাকা। সো ঢাকাকে এখানে বসায় দাও। ঢাকা লোকেশনে যাও, তার সামের ভ্যালুটাকে তুমি রিড করে নিয়ে আসো। সো এই যে আমার বিতে ঢাকা, ঢাকার লোকেশনে গেলাম, যে তার সামের ভ্যালু কত? 1। সো এই 1কে আমি নিয়ে এসে কোথায় বসাবো? এই 12 নম্বর লাইনের সামে, দ্যাট ইজ রাজশাহীর সামে। এটা বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারছি। কোনো কনফিউশন? না। আচ্ছা ফাইন। এখন আমরা সামনের দিকে যাই 14 নম্বর লাইনে। এখন দেখো এখানে বি ডট মেথড বি কে কল দেওয়া হয়েছে। এখন দেখো তো বি মানে কি? বি মানে আমার হচ্ছে ঢাকা না? হ্যাঁ সো ঢাকার মেথড বি কে যদি কল দিই, তার মানে কি ঢাকা লোকেশনে যাও, তার মেথড বি কে যে তুমি পাবা তাকে রান দাও। তাহলে এই যে এই লোকেশনটা কার? রাজশাহীর না? হ্যাঁ এই লোকেশনটা কি ঢাকার লোকেশন না? হ্যাঁ সো এই যে আমার মেথড বিটা, সেটা কার মেথড বি? রাজশাহীর মেথড বি। আর এই যে আমার মেথড বিটা, সেটা কার মেথড বি? ঢাকার মেথড বি। হ্যাঁ সো এখানে বি ডট মেথড বি, সো লোকেশনটা কার? ঢাকার মেথড বি কে সে রান দিতে বসে। তার মানে কি আমার এই মেথড বিটা রান হবে না? হ্যাঁ বুঝতে পারতেছে? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, সো এখন আমি ঢাকার মেথড বি কে রান দিতে যাব। সো যা চেঞ্জ হবে সেই চেঞ্জটা কোথায় লিখবো? এখানে। হুম। এখন মেথড বি কে আমি ঢাকা দিয়ে কল দিছি। সো এখন মেথড বির ভিতরে যত জায়গায় দিস পাবো, সেই দিসগুলো আমার কি বোঝাবে? যেই লোকেশন দিয়ে কল করা হয়েছে সেই লোকেশনটাকেই বোঝাবে, ঢাকা বোঝাবে। এটা কি বুঝতে পারলাম? আরেকবার বলেন তো ভাইয়া আমি এটা। বললাম, যখন আমি একটা মেথডকে কল দিই, ধরে না একটা মেথড বি কে কল দিছি, এর সামনে যেই লোকেশনটা দিয়ে আমি কল দিছি, ধরো এটা হচ্ছে আমার ঢাকা। সো এখন এই মেথড বি কে রান দিতে দিতে এর ভিতরে আমি যতগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল পাবো, যার সামনে দিস লেখা আছে বা নাই, ঠিক আছে, সেই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো কোন লোকেশনের হবে? ঢাকা লোকেশনের হবে, কারণ মেথড বিটাকে আমি কোন লোকেশন দিয়ে কল দিছি? ঢাকা লোকেশন দিয়ে কল দিছি। হুম। বুঝতে পারতেছি? হ্যাঁ বুঝতে পারছি। কারণ জিনিসটা কনফিউজিং কেন হয় আমি তোমাকে বলি। জিনিসটা কনফিউজিং এই কারণে হয়, আমি কোন মানে কার অবজেক্ট বানাচ্ছিলাম? আমি হচ্ছে রাজশাহী লোকেশন অবজেক্ট বানাচ্ছিলাম না? হ্যাঁ সো রাজশাহী লোকেশন অবজেক্ট বানাতে বানাতে আমি ঢাকার মেথড বিকে কল দিতে চলে গেছি। সো এখন এখানে যখন তুমি আপডেট করতে করতে, তুমি যেহেতু রাজশাহী থেকে আসছো, অনেকে ভুল করে ফেলে এই জায়গাটার মধ্যে, যে এখন আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো তারা এখানে আপডেট করে ফেলে। হুম কিন্তু মেথড বি, কার মেথড বি কল হয়েছে? ঢাকার। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল আপডেট কার হবে? ঢাকার। হুম। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে কনস্ট্রাক্টরে ঢাকা লোকেশনটা বসলো কেন? মানে কনস্ট্রাক্টর ঢাকার লোকেশনটা বসলো কারণ এখানে 2 নাম্বার লাইনটা দেখো। 2 নাম্বার লাইনে আমার যখন হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম, ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজ হচ্ছে আমার যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে রান দিতে হতো। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে আমি রান দিছি, তারপরে কি কনস্ট্রাক্টর রান দেওয়ার পরে বলতে পারতাম না অবজেক্টটা ক্রিয়েশন শেষ? হ্যাঁ সো এখানে দেখো কনস্ট্রাক্টর রান আমাকে দিতে হবে। আমার কনস্ট্রাক্টর কয়টা আছে? এখানে ওভারলোডিং হয়েছে না? 6 নাম্বার লাইনে একটা কনস্ট্রাক্টর আছে, 11 নাম্বার লাইনে এবার একটা কনস্ট্রাক্টর আছে, তাই না? হুম। এখন কোনটা মানে রান দিব? দেখো যেটার জন্য অবজেক্ট বানাচ্ছি 2 নাম্বার লাইনে, সেখানে পাস করছি কাকে? বি কে। সো 1 নাম্বার হুম। লাইনে যে অবজেক্টটা তৈরি হয়েছিল ঢাকা লোকেশনে, সেই ঢাকা লোকেশনটাই বি সেভ হয়েছে না? হ্যাঁ। সো আলটিমেটলি তুমি যাকে পাস করছো আর কি, যে বি সেই বি মানে কি? ঢাকা না? হুম। তো তুমি যে ঢাকাকে পাস করলা, তুমি যদি 11 নাম্বার লাইনটাকে এক্সিকিউট করো, সেই তোমার ঢাকা লোকেশনটা সে কোথায় বসতেছে? এই বি এর মধ্যে এসে বসতেছে না? হ্যাঁ ওটা বুঝছি ভাইয়া। মানে এখানে ঢাকাটা বসে ঢাকার কাজটা কি হইলো এখানে? ঢাকার কাজটা হইল হচ্ছে কি, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো 12 নাম্বার লাইনে তুমি যে সামকে আপডেট করলা, কি দিয়ে আপডেট করছো? বি ডট সাম দিয়ে আপডেট করছো। ও তোমার এই হ্যাঁ। যে অবজেক্ট, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা কি তোমার ঢাকা লোকেশনকে চেনে?
না, চেনে আচ্ছা, না। হ্যাঁ, কিন্তু যখন বুঝতে আমি সেই পারছি। লোকেশনটা তাকে পাস করে দিলাম, তখন একটা ভেরিয়েবল সেটাকে ধরে আসে। এখন যখন সেই ভেরিয়েবলটাকে আমি ইউজ করতেছি, তখন এখানে কি ঢাকায় এসে বসতেছে না? হুম, হুম, হুম। সো এখানে কি ঢাকার সাম, তার মানে কি আমি এখন ঢাকার লোকেশনে যেয়ে তার সামটাকে নিয়ে আসতে পারবো। বাট যদি আমার সেই লোকেশনটাই না থাকতো ঢাকার, তাহলে কি আমি কখনো এই ঘর থেকে এই ঘরে যাইতে পারতাম? না, বুঝতে পারছি ভাইয়া। ক্লিয়ার? হুম। কোনো কনফিউশন? না। আচ্ছা, তাহলে আমরা এখন সামনের দিকে আগাই। সিমিলার ওয়েতে 14 নাম্বার লাইনে আমার বি ডট মেথড বি মানে কি ঢাকার মেথড বি কে কল দিলাম। হুম। ঠিক আছে, এখন আমি ঢাকার মেথড বি কে রান দিতে যাই, তার মানে এটাকে কল দিছি। ঠিক হ্যাঁ। আছে, সো এখন দেখো, ফার্স্টে ঢাকার মেথড বি কে কল দিছি, ভ্যালু কি পাস করছি 1 আর 3। সো এম এর মধ্যে এসে বসতেছে 1, এন এর মধ্যে 3। 3। ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু কত? 0। 0। 24 নাম্বার লাইন। হুম, হুম। ঠিক আছে, 25 নাম্বার লাইনের ওয়াইটা কোন ওয়াই আমার, ইনস্ট্যান্স ওয়াই নাকি লোকাল ওয়াই? ইনস্ট্যান্স। এই যে এই ওয়াইটা কোন ওয়াই? আহ 25 নাম্বার লাইনের এই যে ওয়াইটা লোকাল ওয়াই। লোকাল ওয়াই। কেন বুঝলাম লোকাল ওয়াই? কারণ এখানে অলরেডি তো দিয়ে। এই নামে আমার একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে। তার মানে এখন যেখানে যেখানে শুধু ওয়াই পাবো সেটা আমার লোকাল ওয়াই হবে। যদি তার হুম, সামনে দিস থাকে, তার মানে সেটা হচ্ছে বোঝাচ্ছে দিসের মধ্যে এসে কে বসতেছে? আমি যাকে দিয়ে মেথড বি কে কল দিছি সে এসে বসতেছে, দ্যাট ইজ ঢাকার ওয়াই। সো তখন আমি বুঝতেছি যে আমার ইনস্ট্যান্স ওয়াই কে বোঝাচ্ছে। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, সো আমার 25 নাম্বার লাইনের ওয়াইটা হচ্ছে এই যে ওয়াই, এখানে আপডেট হবে। ঠিক আছে, সো ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস দিস ডট ওয়াই। সো ফার্স্টের ওয়াইটা কি? ফার্স্টের ওয়াইটা হচ্ছে নিজের ঘরে আছে, হ্যাঁ নিজের ঘরে আছে, সো নিজেরটাকেই ফার্স্টে সে ইউজ করতেছে, দ্যাট ইজ 0। আর পরেরটা কি? দিস ডট ওয়াই, তার মানে বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ওয়াইটা, দ্যাট ইজ -2। হুম, ঠিক আছে, সো 0 প্লাস this dot y, that is 0 plus -2 মানে -2। সো এই যে y এর ভ্যালু 0 কেটে বসতেছে -2। কোনো কনফিউশন? না। বুঝতে পারছে? হ্যাঁ, বুঝতে পারছি। আর যেহেতু ঢাকার জন্য মেথড বি কে রান করাচ্ছি, ইনস্ট্যান্স গুলো কাকে ইউজ করছি দেখতেছো? ঢাকার ইনস্ট্যান্স গুলোকে ইউজ করতেছি আমি। হ্যাঁ। ঠিক আছে, হুম। আচ্ছা, ফাইন। ঠিক আছে, সো গেল আমার এই লাইনটা। তারপর লাইনে এক্স ইজ ইকুয়ালস টু দিস ডট ওয়াই। এখন এই যে এক্স, এই এক্স নামে কি আমার কোনো লোকাল ভেরিয়েবল আছে? বক্স দেখলেই বুঝতে পারি আমি, আছে কি? না। নাই। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি এই এক্স মানে কোন এক্স, এই এক্স মানে হচ্ছে আমি ইনস্ট্যান্সে খুঁজবো যে ইনস্ট্যান্সে কি আমার এক্স নামে কোনো ভেরিয়েবল আছে, ইনস্ট্যান্সও নাই। তখন আমি যে স্ট্যাটিকে খুঁজবো, এই যে দেখো আমার স্ট্যাটিক এক্স কে বোঝানো হয়েছে। হ্যাঁ। ক্লিয়ার? হুম। সো ফার্স্ট দিস ডট ওয়াই, দ্যাট ইজ -2 প্লাস 3, তাহলে 1 হয়ে গেল, প্লাস টেম্পের ভ্যালু কত? টেম্পের ভ্যালু হচ্ছে আমার -7। সো 1 প্লাস -7 হচ্ছে হয় আমার -6। সো এটা কেটে আমার -6 বসতেছে। হুম, হুম। কোনো কনফিউশন সোফার? না। ভেরি গুড। ঠিক আছে, ওকে, হুম। তারপরের লাইনে গেলাম। এখন দেখো এই যে মেথড এ কে কল দিছি, ঠিক আছে, সো মেথড এর সামনে কি কোনো লোকেশন বা কিছু লিখছি? না। এখন এই মেথড এ কার মেথডে, এটা বোঝাটা অনেক ইজি। এটা এইভাবেই বুঝবো, মেথড বি কে যে কল দিচ্ছি কোন লোকেশনের জন্য কল দিচ্ছি? ঢাকা লোকেশনের জন্য না? হ্যাঁ। সো এই যে মেথড এটাকে ওই মেথড বির ভিতরেই কল দিছি না, ঢাকার মেথড বির ভিতরে? হুম। সো এই মেথড এটাও আমার ঢাকা লোকেশনেরই মেথড এ হবে। কোনো কনফিউশন? হ্যাঁ। না। আচ্ছা, পাস করতেছি এক্স আর ওয়াই কে। এখন আমরা যখন একটা মেথডকে কল দিই তখন কি পাস করি? ভ্যালু পাস করি না? হুম। সো এখানে এক্স এর ভ্যালু পাস করতেছি, ওয়াই এর ভ্যালু পাস করতেছি। সো এক্স নামে কি আমার কোনো লোকাল ভেরিয়েবল আছে? নাই। এক্স নামে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে? নাই। এক্স নামে স্ট্যাটিক আছে? হ্যাঁ আছে। সো এই যে আমি স্ট্যাটিক ভেরিয়েবল -6 এখানে পাস করলাম। আর এই যে ওয়াই, এই ওয়াই কোনটা ওয়াই আমার, ইনস্ট্যান্স ওয়াই না লোকাল ওয়াই? লোকাল ওয়াই। এক্স্যাক্টলি লোকাল ওয়াই। সো -6 আর -2 কে পাস করলাম, সেটা রিসিভ করতেছে কে? এম আর এন। সো এটা হলো আমার -6, এটা হলো আমার -2। কোনো কনফিউশন?
এখানে মেথড এর তে এক্স ওয়াই আছে, বাট এটা এম আর এন রিসিভ করতেছে। মানে এখানে মেথড এতে কিন্তু এক্সও আছে। মেথড এতে যে এক্স আছে, ঠিক আছে, হুম, এই এক্সটা কি মেথড এর লোকাল এক্স? না। ও সরি, ভুল বললাম, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো আর কি, আচ্ছা, সেটা হচ্ছে মেথড এর মধ্যে আমার এক্স আছে, ঠিক আছে, হ্যাঁ। লোকাল এক্স আছে। এখন যদি আমি মেথড এর ভিতরে কোথাও এক্স পাই, তাহলে সে ফার্স্টে কাকে খুঁজবে? লোকাল খুঁজবে না? হুম। তখন সে ফার্স্টে লোকাল আপডেট করবে। বুঝা গেছে? হুম, বুঝতে পারছি। কিন্তু মেথড বির ভিতরে লোকাল এক্স ছিল না, সো আমি কোথায় গেছিলাম? ইনস্ট্যান্সে খুঁজতে। ইনস্ট্যান্সে কোনো এক্স ছিল? না। ছিল না। তখন সে স্ট্যাটিকে যে এক্সটা পাইছে সেটাকে ইউজ করছে। কিন্তু মেথড এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। যদি কোথাও এক্স দেখে, সে আগে লোকালে খুঁজবে সেটা আছে কিনা। গট ইট? ভাইয়া, আমি তো শু- আচ্ছা হ্যাঁ, এখানে তো মেথডে কল হইছে মানে বুঝতে পারছি। ঠিক আছে, তো 27 নাম্বার লাইন থেকে এখন আমি কোথায় আসলাম? আমি হচ্ছে 16। 16 নাম্বার লাইনে চলে আসছি। ঠিক আছে, সো এসে আমি এখানে ফার্স্ট লাইন এক্সিকিউট করছি, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 2। সো এই যে আমার এক্স এর ভ্যালু হয়েছে কত? 2। তো ঠিক আছে, কোন এক্স এর ভ্যালু চেঞ্জ হলো দেখো কিন্তু ভালো করে, লোকাল এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে। হুম। ঠিক আছে, তারপরে দেখো 18 নাম্বার লাইন। সো 18 নাম্বার লাইনে y ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস এম প্লাস 10 প্লাস প্লাস। এখন দেখো এই যে y, এই y নামে কি আমার কোনো লোকাল ভেরিয়েবল আছে? না। নাই। তার মানে কোথায় খুঁজবো? ইনস্ট্যান্সে খুঁজবো। y নামে কি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে? হ্যাঁ। তার মানে এই ওয়াইটা আমার ইনস্ট্যান্স ওয়াইকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো আপডেট কে হবে? আপডেট হবে আমার এই ইনস্ট্যান্স ওয়াইটা। কোনো কনফিউশন? না। ঠিক আছে, সো ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস এম। সো ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু -2। সো -2 প্লাস এম এর ভ্যালু কত? -6। সো এখানে আসলে কত? -8। সো -8 প্লাস কত হচ্ছে? -8 প্লাস টেম্প প্লাস প্লাস। সো এখানে দেখো যে ফার্স্টে আসতেছে -2, তারপরে -6, তারপরে হচ্ছে আমার প্লাস টেম্প প্লাস প্লাস, হুম। সরি, একটা মিনিট দাঁড়াও, এটাকে একটু এপাশে একটু নিয়ে যাই। ওকে, টেম্প প্লাস প্লাস। তো ফার্স্টে কি? ফার্স্টে টেম্প আছে না? হ্যাঁ। তারপরে প্লাস প্লাস আছে না? ফার্স্টে টেম্পের ভ্যালিউ এসে বসবে। এক্স্যাক্টলি, ফার্স্টে টেম্পের ভ্যালু নিয়ে এসে বসাবো। তো টেম্পের ভ্যালু কত এখানে আমার? -2, ও সরি -7। এক্স্যাক্টলি, টেম্পের ভ্যালু -7। -7। সো এই যে আমার -7 আগে এসে বসলো। ঠিক আছে, -7 আগে এসে বসলো, তারপরে কি আছে? প্লাস প্লাস। সো তারপর আমি যে টেম্পের ভ্যালুকে এখানে -7 থেকে -6 বানাই দিয়ে আসলাম, কারণ হ্যাঁ, -8। ও আচ্ছা, প্লাস হচ্ছে প্লাস তো। প্লাস, হুম। এক্স্যাক্টলি। ঠিক আছে, হ্যাঁ, 6। তো এখানে হ্যাঁ। ক্যালকুলেশনের পরে ভ্যালু কত আসতেছে আমার? -8, -7, -15। সো -15 কোথায় বসবে? -15 আমার ওয়াই এ বসবে, 18 নাম্বার লাইনে ওয়াই এ বসবে। সো এখানে আমার ওয়াই এ কোথায় গেল? এই যে -2 কেটে এখানে -15 বসতেছে। কোনো কনফিউশন? হুম। না। বুঝতেছি কি বিষয়টা? হ্যাঁ, বুঝতেছি। কনফিউশন হইলে আমাকে বলবা, কারণ জিনিসগুলো কনসেপ্টটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, হুম। ওকে, ঠিক আছে। সো তারপরে যাই, কত নাম্বার লাইনে যাব এখন আমি? এখন আমরা যাব হচ্ছে 19 নাম্বার লাইনে। দেখো 19 নাম্বার লাইনে এই যে এক্স, এই এক্স আমার কোন এক্স? লোকাল এক্স নাকি ইনস্ট্যান্স এক্স নাকি তোমার স্ট্যাটিক এক্স? লোকাল এক্স। এক্স্যাক্টলি, লোকাল এক্স। যদি লোকালে না পাইতাম তাহলে তারপরে কোথায় খুঁজতাম? ইনস্ট্যান্সে খুঁজতাম। ইনস্ট্যান্ট। যদি ইনস্ট্যান্সে না পাইতাম তারপরে স্ট্যাটিকে যাইতাম। বুঝতে পারছো সিকোয়েন্সটা? হ্যাঁ। ফার্স্টে লোকালে খুঁজবো, তারপরে হুম। ইনস্ট্যান্সে খুঁজবো, তারপরে স্ট্যাটিকে খুঁজে দেখবো। ক্লিয়ার? হুম। হ্যাঁ। আচ্ছা, সো এই যে আমার লোকাল এক্স, তার মানে চেঞ্জ হবে কোথায়? এই যে এখানে। ঠিক আছে, সো 19 নাম্বার লাইনে এক্স প্লাস 7 প্লাস এন। সো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আমার 2। 2 প্লাস 7 9 হচ্ছে, 9 এর সাথে প্লাস করতেছি এন কে। সো এন এর ভ্যালু কত? -2। তার মানে এখানে হচ্ছে 7। 9 প্লাস হুম। -2, 7। ঠিক আছে, হুম। ওকে। তো তারপরে দেখো সাম। তো সাম মানে কোন সাম? সাম মানে লোকাল কেউ নাই, ইনস্ট্যান্সে আসলাম,
এই যে সামকে পাইলাম, ইনস্ট্যান্সে সাম আছে, ঠিক আছে। তো 20 নাম্বার লাইনে এখানে হচ্ছে তোমার কোথায় গেল, সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। সো সাম মানে কোন সাম, দ্যাট ইজ এই সাম, দ্যাট ইজ 1 প্লাস এক্স, এক্স এর ভ্যালু কত, লোকাল এক্স, দ্যাট ইজ 7, তাহলে 1 প্লাস 7 হচ্ছে 8 প্লাস ওয়াই। এখন -15 -15 এক্স্যাক্টলি। সো 8 প্লাস -15 কত হচ্ছে, -7। তো সেটা এসে কোথায় বসতেছে, এখানে আমার -7 বসতেছে। কোনো কনফিউশন? না। আচ্ছা, 21 নাম্বার লাইনে এই যে এক্স, এই এক্স মানে কোন এক্স, লোকাল এক্স। আমি এখানে আউটপুটের জন্য জায়গা রাখি, হুম ঠিক আছে। সো হুম কোথায় গেলাম, এই যে এখানে এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স মানে লোকাল এক্স, দ্যাট ইজ 7, তারপরে ওয়াই, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই লোকাল আছে নাই, ইনস্ট্যান্স আছে, হ্যাঁ আছে, -15। সো -15 অ্যান্ড তারপরে সাম, সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে ফার্স্টে লোকালি খুঁজলাম 9, এই যে ইনস্ট্যান্সে এটা হচ্ছে আমার -7। সো এইটা আমার -7, ঠিক আছে। হুম সো এখন দেখো ম্যাথের এটা শেষ না, হ্যাঁ একটা ম্যাথের যখন শেষ হয়ে যায়, ঠিক আছে, তার যে লোকাল ভেরিয়েবলসগুলো দ্যাট ইজ এম এন এক্স এর সবাই কি ডিস্ট্রয় হয়ে যাবে না। হুম সো এই যে ম্যাথড এর শেষ, আমি এখানে একটা লাইন টেনে দিয়ে বুঝাই দেব যে এর লাইনের উপরে যারা যারা আছে যে ভ্যালুগুলো, তাদের আর কোনো এক্সিস্টেন্স নাই, ওদেরকে আমি আর কখনো ব্যবহার করতে পারবো না, সবাই ডিস্ট্রয়, হুম ঠিক আছে। এখন মেথড এ থেকে 21 নাম্বার লাইন থেকে কোথায় ব্যাক করব, সেখানে না যেখান থেকে আমরা মেথড এ কে কল দিছিলাম। হুম মেথড এ কে কি 27 নাম্বার লাইন থেকে কল দিছিলাম না। হ্যাঁ সো 27 নাম্বার লাইনের এক্সিকিউশন এখন শেষ হয়ে গেল, ঠিক আছে। হুম এখন আমি কোথায় যাব, 28 নাম্বার লাইনে, হুম বুঝতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, তো এখন দেখো সাম ইজ ইকুয়ালস টু সামথিং। এখন আমার লোকালে কি কোনো সাম আছে, না। লোকাল সাম নাই, তার মানে এখানে দেখো সামনে দিস লেখি নাই, বাট স্টিল এটা কি বোঝাচ্ছে, আমার ইনস্ট্যান্সকেই বোঝাচ্ছে, কারণ আমার এই নামে কোনো লোকাল নাই। আর লোকাল থাকলে কি করতে হইতো, আমাকে এটাকে যদি ইনস্ট্যান্সকে বোঝাইতে হইতো তাহলে এটার সামনে দিস লিখতে হইতো, এটা আমরা জানি, হুম ঠিক আছে। ওকে ফাইন। সো হ্যাঁ 28 নাম্বার লাইনে এখন আমি এই যে সামের ভ্যালুকে আপডেট, বেশি উপরে লিখে বলছি, সামের ভ্যালুকে আমি এখন আপডেট করব, ঠিক আছে। সো কোথায় গেলাম, ওকে, সাম ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস সাম। সো আমার কি এক্স আছে, কোনো লোকাল ভেরিয়েবল নাই, তার মানে এক্স মানে কি, আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে নাই, তাহলে এক্স মানে কি, আমার স্ট্যাটিক এক্স, ক্লিয়ার। হুম হুম ওকে, স্ট্যাটিক এক্স এর ভ্যালু -6, তারপরে কি প্লাস ওয়াই আমার আছে, হ্যাঁ আছে, সেখানে আমার -2, ঠিক আছে, প্লাস সাম, সামের ভ্যালু কত দেখো তো, -7। সো হুম এখানে আমার আসতেছে হচ্ছে -7। সো -6 -2 -8 -7 কত হচ্ছে, -15। এই যে -15, সেই -15 আমার কোথায় বসবে, সেই -15 আমার এই যে সাম -7 কেটে এখন -15 হয়ে গেল, হুম ঠিক আছে। হুম আচ্ছা, এখন আমি 29 নাম্বার লাইনে দেখো প্রিন্ট স্টেটমেন্ট চলে আসছে। এই যে এক্স, এক্স আমার লোকাল আছে, না। তার মানে আমার ইনস্ট্যান্স এক্স কে বোঝানো উচিত ছিল, বাট ইনস্ট্যান্সও আমার এক্স নাই, তার মানে কোন এক্স আমার, এটা হচ্ছে আমার স্ট্যাটিক এক্স, ক্লিয়ার। হুম হুম এই যে আমার কত হলো, এটা -6। তারপরে দেখো ওয়াই, ওয়াই কি আছে আমার লোকাল, হ্যাঁ আছে, সো এটা আমার -2, ঠিক আছে। তারপরে আসতেছে হুম কি সাম, তো সাম কি, সাম লোকাল নাই, ইনস্ট্যান্সে খুঁজলাম আছে আমার সাম, সো -15। আমার 2 লাইনের আউটপুট শেষ, হুম বুঝতে পারলাম। হ্যাঁ এখন তুমি আমাকে একটা জিনিস বলো, যে আমার মেথড বির কি রান করা শেষ হয়ে গেল না, হ্যাঁ সো এখন তার ভেরিয়েবলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে না। হুম So এখন এখানে আমি লাইন টেনে দিয়ে বলে দিচ্ছি যে আমার নেক্সটে যদি আবার মেথড বি কে আমি কল দেই ঢাকা লোকেশনের জন্য, আবার নতুন করে প্রত্যেকটা জিনিসকে আমাকে অ্যাসাইন করে করে করতে হবে, এদের আর কোনো এক্সিস্টেন্স নাই, ক্লিয়ার। হুম হুম ওকে ঠিক আছে। এখন দেখো মেথড বি এক্সিকিউট করা শেষ, এখন তুমি কি আমাকে বলতে পারো যে এই মেথড বিতে আমি কত নাম্বার লাইন থেকে আসছিলাম।
মেথড 14 নাম্বার লাইন। 14 নাম্বার লাইন থেকে 14 নাম্বার লাইনে আমার কাজটা কি করতেছিলাম, আমি রাজশাহীর জন্য একটা অবজেক্ট বানাচ্ছিলাম না, রাজশাহী হ্যাঁ। লোকেশন একটা অবজেক্ট বানাচ্ছিলাম না। হুম। সো আমি 14 নাম্বার লাইনে ব্যাক করে গেলাম, দ্যাট ইজ আমি দেখো যেই টেবিলে ছিলাম সেই টেবিলে ব্যাক করে গেলাম। হুম। বুঝতে পারি বিষয়টা? হ্যাঁ। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন দেখো 14 নাম্বার লাইনে এসে এটা এক্সিকিউশনের পরে আমার এই যে কনস্ট্রাক্টরটা যেটা আমার রাজশাহীকে তৈরি করতেছিল, সেইটা কি এক্সিকিউশন ডান না? কনস্ট্রাকশন ডান না? হুম। অ্যাজ আমার কনস্ট্রাকশন ডান, এখন কি আমি বলতে পারি যে রাজশাহী লোকেশন একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে? হুম। যেহেতু আমার অবজেক্টটা তৈরি হয়ে গেছে, এখন সেই অবজেক্টটা কোন লোকেশনে আছে? রাজশাহী লোকেশনে। একে আমার সেভ করে রাখতে হইতো। কোথায় সেভ করে রাখলাম? B2 তে। এক্স্যাক্টলি। সো আমি এই যে আমার বি2 ভেরিয়েবলের মধ্যে আমি তাকে সেভ করে রাখলাম। কোনো কনফিউশন? কোনো কনফিউশন? না। ওকে, সো আমার দুইটা লাইন এক্সিকিউট করা শেষ। এখন আমি যাব 3 নাম্বার লাইনে। এখন দেখো b1 ডট মেথড এ কে কল দেওয়া হয়েছে। সো b1 এর মধ্যে কে আছে? ড্রাইভার কোডের দিকে তাকাও তো। এই b1 এর মধ্যে কাকে সেভ করে রাখছিল? এখানে ঢাকাকে সেভ করে রাখছিল না? হ্যাঁ। এই দেখো b1 এর মধ্যে কে আছে? ঢাকা না? হুম। ঠিক আছে, b1টা কিন্তু আমার একটা অবজেক্ট না, b1টা হচ্ছে একটা লোকেশন, যে লোকেশনে গেলে আমি আমার অবজেক্টটাকে খুঁজে পাই। হুম। ঠিক আছে, হ্যাঁ। ওকে। সো b1 ডট মেথড এ কে কল দিছি আমি, তার মানে কার মেথড একে কল দিছি? রাজশাহীর মেথড একে কল দিছে। ঢাকা। এক্স্যাক্টলি। ঢাকার মেথড একে যদি কল দেই, তাহলে রান কোথায় হবে? ঢাকার পজিশনে। হুম। অ্যান্ড ঢাকার মেথড একে কল দেওয়াতে যেগুলো আমি ইনস্ট্যান্স ভেরিয়েবলস পাবো, কোনগুলোকে ইউজ করব? এগুলোকে না? হ্যাঁ। বিষয়টা ক্লিয়ার? হুম। ঠিক আছে, এটা হুম। অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বাট এই জায়গাটা একটু কনফিউজিং ছিল, অনেকে কনফিউজ হয়ে যায়। 2 নাম্বার লাইন ক্রিয়েশনটার সময় আমরা ছিলাম এই ঘরে। হুম। সো এই ঘর থেকে যখন আমি ঢাকার মেথড একে কল দেই বা মেথড বি কে কল দেই, তখন বেসিক্যালি কি হয়, আমাকে এখানে যে কাজ করতে হয়। সো হ্যাঁ। অনেকে যেটা করে, অনেকে ভাবে যে এখন এই মেথড বি কে কল দিচ্ছি এখানে, ঠিক আছে, বাট যেগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল পাবো সেগুলো যেহেতু রাজশাহী থেকে এখানে আসছি, রাজশাহীর কনস্ট্রাক্টের ভিতর থেকে, হুম। সো এদেরকে ব্যবহার করবো, বাট সেটা কিন্তু না। হুম। এটা কি ক্লিয়ার না আমরা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এটাতেও কোনো সমস্যা হবে না। সো এখন b1 ডট মেথড একে যদি আমরা রান দেই, তাহলে এখন b1 এর জন্য মেথড একে রান দিয়ে আসি। পাস করছি কাকে? 3কে আর 2কে। সো এই যে মেথড এর এম এর মধ্যে যে কি বসবে? 3 আর n এর মধ্যে 2। এন এর মধ্যে 2। ঠিক আছে, তারপরে এক্স এর মধ্যে কি বসতেছে? 2। 2। ঠিক আছে, এই যে ওয়াই, এই ওয়াই আমার কোন ওয়াই? ইনস্ট্যান্স y। এক্স্যাক্টলি, ইনস্ট্যান্স ওয়াই। সো আমার ইনস্ট্যান্স ওয়াই মানে এই যে এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, হুম। সো y ইজ ইকুয়ালস টু y প্লাস এম। y এর ভ্যালু কত? -15। সো -15 প্লাস 3 কত হয়? -12। সো হুম। -12 প্লাস, এখানে দাঁড়ো লিখি যে -12 প্লাস টেম্প প্লাস প্লাস, তার মানে দুইটা কাজ এখানে একসাথে। ফার্স্টে টেম্পের ভ্যালু নিয়ে আসবে, তারপরে আপডেট করবো। টেম্পের প্রেজেন্ট ভ্যালু কত? -6। 6। -6 না? হুম। সো টেম্পের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার কত? -6। সো এখানে আমার এসে বসতেছে -6, তারপরে এখানে আমার প্লাস প্লাস। সো টেম্পের ভ্যালু কত হচ্ছে আমার? -5। ঠিক আছে, হুম। হুম। y এর ভ্যালু কত ছিল আমার? y এর ভ্যালু ছিল -15। সো এখানে -15 প্লাস এম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 3। সো -15 প্লাস 3 মানে হচ্ছে -12। সো -12 হুম। প্লাস 10 প্লাস প্লাস, সো as 10 প্লাস প্লাস, সো হ্যাঁ ঠিক আছে, -18। ক্যালকুলেশন ঠিক আছে, -18। সো এটা কেটে আমার এখানে -18 বসে যাচ্ছে। ঠিক আছে, সো -18 বসে গেল। কত নাম্বার লাইন ডান? 18 নাম্বার লাইন ডান। এখন 19 নাম্বার লাইনে আসলাম। সো 19 নাম্বার লাইনে
x is equals to x plus 7 plus n। এখন এই x কি আমার নিজের x আছে নাকি আমার ইনস্ট্যান্স x কে দেখতে হবে? নিজের এক্স। এক্স্যাক্টলি, নিজের x মানে লোকাল x, ঠিক আছে। সো x is equals to x plus that is 2 plus 7 9 plus n, n এর ভ্যালু কত 2, সো 9 আর 2 কত হচ্ছে 11, সো আমার এইখানে 2 কেটে আসতেছে 11। তারপর লাইন সাম, তো সাম মানে কি এই যে সাম, সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এক্স প্লাস ওয়াই। তো সামের ভ্যালু কত, সামের ভ্যালু -15 প্লাস এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 11, সো -15 প্লাস 11, এখানে -4 আসতেছে, সো -4 প্লাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত -18 মানে -22, -22, ঠিক আছে। So, এখন আমাকে প্রিন্ট স্টেটমেন্ট চলে আসছে 21 নাম্বার লাইনের জন্য। সো ফার্স্টে কাকে প্রিন্ট করতে বলছে, এক্স কে। এক্স মানে কোন এক্স, এই যে লোকাল এক্স, সো এখানে 11। তারপর আসতেছে ওয়াই, লোকাল ওয়াই আছে নাই, এই ওয়াই মানে কোন ওয়াই, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ওয়াই। সো লোকাল ওয়াই নাই সেটা কিভাবে বুঝলাম, এই ওয়াই কে কি আমার এই মেথডের ভিতরে কোথাও ইনিশিয়ালাইজ করা হয়েছে? না। তার মানে এই ওয়াইটা আমার এই মেথডের না, ঠিক আছে। তাহলে সে কোথাকার, আমি ইনস্ট্যান্সে যে খুঁজতেছি সেই ইনস্ট্যান্স কিনা, ইনস্ট্যান্সে খুঁজে দেখলাম যে হ্যাঁ সে ইনস্ট্যান্সের ওয়ান। যদি ইনস্ট্যান্সে না থাকতো কোথায় খুঁজতাম? স্ট্যাটিকে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপর হচ্ছে সামের ভ্যালু, সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে আমার এই যে সাম -22। সো আমার এই লাইনের জন্য আউটপুট ডান। সো এখন কি আমার মেথড এ রান দেওয়া শেষ না? হ্যাঁ। সো এই যে সবাই ডিস্ট্রয়েড, ঠিক আছে। সো রান দেওয়া শেষ করে কোথায় ব্যাক করি, ওই লাইনে না যেখান থেকে আমাকে কল দেওয়া হয়েছিল, সো ওখানেই ব্যাক করে আসলাম। এটা আমি করে দিব না, এটা তুমি নিজে থেকে করতে পারবা। সেটা হচ্ছে b2 ডট মেথড b কে কল দিছে, তার মানে b2 মানে কি, রাজশাহী। রাজশাহীর জন্য আমি মেথড b কে কল দিতে যাব। তাহলে আমার চেঞ্জ কোথায় করব, এখানে করব, না নিচে। এখানে, এক্স্যাক্টলি এখানে না, এখানে চেঞ্জ করব। আচ্ছা, রাজশাহীর মেথড বি কে কল দিতে যে এই যে 27 নাম্বার লাইনে মেথড এ কল হয়েছে, এই মেথডে কার মেথডে, রাজশাহীর নাকি ঢাকার? রাজশাহীর। দ্যাট ইজ এই মেথড এ। সব ক্লিয়ার? হ্যাঁ। সো এখানেই ছিল হচ্ছে আমার, এটা চলে গেল কেন? আচ্ছা ভাইয়া, এখানে আউটপুটে মানে যে কোয়েশ্চেনে যে ঘরটা বানানো, আউটপুটটা লিখবো কিভাবে? যেমন এখানে উপরে এক্স লেখা, লেফট টু রাইট। না এখানে এক্স লেখা যে, কোথায়, এই যে দেখো এখানে একটা এক্স আছে না, তারপর একটা স্পেস আছে, তারপরে ওয়াই আছে, তারপর একটা স্পেস আছে, তারপরে আছে সাম। তো তোমাদের জন্য আউটপুটটা দেওয়া থাকবে এই যে এরকম বক্স করা, তাই না? সো এই যে এটা হচ্ছে প্রথম আউটপুটটা, দ্যাট ইজ এক্স। এই যে ওয়াই এর জন্য এটা হচ্ছে সেকেন্ড আউটপুটটা ওয়াই, তারপর এই যে সাম, এই যে সাম। বুঝতে পারছো? ঠিক। হ্যাঁ। ক্লিয়ার? সো এটা ছিল তোমাদের ল্যাব 6 এর ট্রেসিং নাম্বার 11, টাস্ক 11।